হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুজন, তোমাদের ক্লাসমেট অথবা সিনিয়র হতে পারি, জুনিয়র হতে পারি, যারা ক্লাসটা দেখতেছো। আজকে আমরা কি করব, পাওয়ার ইলেকট্রনিক্সের কি ইলেকট্রিক্যাল ডিজাইন অ্যান্ড ওভারহেড লাইন এর নবম চ্যাপ্টারে আমরা কি 4 নম্বর ম্যাথটা করবো। এর আগে 3টা ম্যাথ করছি, আমার বেশি সময় লাগেনি, অল্প সময়। আমরা অল্প সময়ে খুব সুন্দর করে বুঝে ফেলছি। এই প্রশ্নটা আমরা সমাধান করবো, কিভাবে সমাধান করা যায় সেটাই দেখা। তো মনে করো আমার কাছে কি বলছে, এটা একটু আমরা পড়ে ফেলি। দেখা, আমাকে এক্সাম্পল বলে দিছে যে 9.4 দেয়ার আর দ্য কন্ডাক্টর দ্য থ্রি ফেজ লাইন আর দ্য অ্যারেজ অ্যাট দ্য কর্নার অফ ট্রায়াঙ্গেল কত সাইড অফ 2 মিটার, এটা বলছে 2.5 মিটার, আর এটা বলছে 4.5 মিটার। বলছে ক্যালকুলেট দ্য ইন্ডাকটেন্স পার কিলোমিটার অফ লাইন। ইন্ডাকটেন্স নির্ণয় করতে বলছে দেখি পার কিলোমিটার অফ লাইন when the conductor are বলছে রেগুলারলি ট্রান্সপোর্ট বলছে the diameter of each conductor is কত 1.24 মিটার। এটুকু আছে। এখন আমি মনে করো এখানে আমি 3টা কন্ডাক্টর আছে, এটা হচ্ছে আমার একটা কন্ডাক্টর, এখানে আরেকটা কন্ডাক্টর, এটা আরেকটা কন্ডাক্টর। এই প্রত্যেকটা কন্ডাক্টরের জন্য আমরা একটা করে ডিসটেন্স দিয়ে দিচ্ছি। মনে করো এটা একটা ডিসটেন্স দিয়ে দিচ্ছি, এটা ধরো আমার এই কন্ডাক্টর, এটা আমাদের বি কন্ডাক্টর, এটা সি কন্ডাক্টর। এখন প্রত্যেকটা কন্ডাক্টর এটাকে আমার আনসিওমেট্রিক্যাল, বুঝতে পারছো? আনসিওমেট্রিক্যাল। দেখো এইটুকুর যদি দূরত্ব আমি d1 ধরে নিই, d1টা কত? d1টা আমার হচ্ছে কত 2 মিটার, 2 মিটার। আমার এটা হচ্ছে আমাদের কত d2, তাহলে আমি এটা ধরে নিলাম কত, d2টা হচ্ছে কত 2.5 মিটার। আর এটা হচ্ছে আমার d3, এটা দূরত্বটা কত, d3 কত বলছে 4.5 মিটার। এখন এটা যেহেতু আছে, এই যে যখন হয় এটা আমাদেরকে সেলফ ডিসটেন্স, যখন আমাদের এটা বের করতে হবে মিউচুয়াল গ্রাউন্ড লাইন, মিউচুয়াল জিওমেট্রিক্যাল মিন ডিসটেন্স, মানে হচ্ছে এই সবগুলো মিউচুয়াল যে একটা গড় ডিসটেন্স আছে সেটা আমার লাগবে। সেটা আমরা বের করতে পারি কেমনে? যেমন আমাদের সেই ক্ষেত্রে যখন আমার মিউচুয়াল থাকে, আমরা যখন সূত্রটা পড়ছি তখন সূত্রটা এরকম ছিল যে মিউচুয়ালের জন্য মিউচুয়াল ডিসটেন্স m = √/, কত 3 ঘনমূল d1 d2, এটা হচ্ছে কত d3। এইখানে আছে, এই প্রশ্নেও সেম জিনিসগুলো আমরা দিয়ে দিছি। আমার মিউচুয়াল যখন আমি ডিসটেন্সটা বের করব, বা আমরা এটা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে ইকুয়ালেটার হচ্ছে আমাদের কি স্পেসিং, বুঝতে পারছো? আমি এটা সংক্ষেপে আমি লিখলাম, এটা হচ্ছে আমাদের কত ডি এম ইকুয়াল টু কত 2/3 ঘনমূল হচ্ছে আমাদের কত আসবে, একটা হচ্ছে d1 হচ্ছে 2 × 2.5 ইন্টু কত 4.5, এককটা কি আসবে মিটারে আসবে। আমি এইটুকু পাইতেছি, বুঝলা? আমরা এটা পাই, এটা পাইলে আমরা কত লিখতে পারি, এটা সমান আমাদের আসবে যে 2.82 মিটার। এটাকে তুমি সেন্টিমিটারে নিতে পারবা, আমি সেন্টিমিটার নিলে কি করব 100 দ্বারা গুণ, তাহলে কত 282 সেন্টিমিটার। এখন আমার কি নির্ণয় করতে বলছে, ইন্ডাকটেন্স, আমাদের পার সেন্টিমিটার যখন এটা থাকে। আমরা আনসিওমেট্রিক্যালের ক্ষেত্রে যে সূত্রটা আমরা পড়ছি সেই সূত্রটা কি ছিল, আচ্ছা আনসিওমেট্রিক্যালের ক্ষেত্রে এই যে সূত্রটা আমরা পড়ে আসছি। এখন আমার কি গেছে, সে ইকুইভ্যালেন্ট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি ছিল রিঅ্যাকট্যান্সের, এটা সূত্র ছিল যে এল ইন্ডাকটেন্স ইজ পার মিটার ইকুয়াল টু কত, 10⁻⁻7 ইন্টু 1/2 10⁻7 1/2 প্লাস 2 লন ডি ইকুইভ্যালেন্ট আসবে ডিভাইডেড বাই কত আর রেডিয়াস। এখানে কি বলে দিছে আমাদের, বলতে ডায়ামিটার বলছে, মানে হচ্ছে আমাদের রেডিয়াস না বলে ব্যাসার্ধটা বলছে, ব্যাসটা বলছে। তাহলে আমার এইটুকু যদি হয় তাহলে আমরা দেখো 10⁻7 ইন্টু 1/2 প্লাস 2 ইন্টু লন, আমার ডি কত পাইছে ইকুইভ্যালেন্ট হচ্ছে 282 সেন্টিমিটার। এটাও কি আছে সেন্টিমিটার আছে, তাহলে 1.24 ডিভাইডেড বাই 2। এটা আমাদের যে মানটা আসবে সেটা আসবে কত হেনরি, রিঅ্যাকট্যান্সটা আসবে সেটা আসবে হচ্ছে কত 11.7
7 into 10 to the power minus n 7 হেনরি। হেনরি তো না, হেনরি। দেখো এটা তুমি লিখ টেস্টে পাইছো, এল কত, এল এ ধরে নিলাম। আমার কি বলছে পার কিলোমিটার না, এসে তুমি 1000 গুণ করে দাও, 1000 গুণ করে দাও, তখন তুমি কি পাই যাবা, এটা হচ্ছে হেনরি পার কিলোমিটার, এটা পাবো। তারপর এটাই বের করতে বলছে, সহজ জিনিস, বুঝছো? বুঝছো কিনা জানাইও। ওকে, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।